আপনাকে যদি এমন একটি গ্রামে বসবাস করতে বলা হয় যেই গ্রামে চাষাবাদের পানি তো দূরে থাক, আপনার খাবার পানির তৃষ্ণা মেটাতেও আপনাকে পেট্রোল খেয়ে বেঁচে থাকতে হবে, তখন আপনি সেখানে কিভাবে বেঁচে থাকবেন? এসব দুর্যোগের মধ্যেও একটি ছেলে তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়ে। এক কথায় অসাধারণ একটি সিনেমা এটা। সিনেমার শুরুতেই আমরা মরুভূমির মতো একটি এলাকা দেখতে পাই, যেখানে বিগত 40 থেকে 50 বছর কোনো ফসল ফলেনি। তবে অনেক বছর আগে এই জায়গায় নানান ধরনের ফসল ফলত, কিন্তু আস্তে আস্তে এই জায়গায় পানি শূন্যতা দেখা দেয়, যার ফলে ফসল ফলানো তো দূরের কথা, মানুষের খাবার পানিরও অভাব পড়ে যায়। তাই আস্তে আস্তে এই গ্রামের লোকজন এই জায়গা ছেড়ে চলে যায়। তবে কিছু লোকজন এখনো সেখানে বসবাস করছে, আর তাদের মধ্যে একজন হলো আর্নেস্ট। সে মনে করে একদিন আবার ঠিকই সে এই জায়গায় ফসল ফলাবে। তবে এখানে তার একমাত্র বাধা ছিল পানি, কেননা এখানে এক গ্লাস পানি পেতে মানুষ একজন অন্যজনকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। এরপর আমরা দেখি দুটি চোর একটি ঘরের তালা খোলার চেষ্টা করছে, আর তখন সেটা আর্নেস্ট দেখে ফেলে এবং তাদের লক্ষ্য করে একটি গুলি চালায়। সে গিয়ে ওই ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। সেখানে দেখতে পায় একটি পানির পাম্প রয়েছে। সে পানির পাম্পটি দিয়ে পানি ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়, কেননা ওই পাম্পের পাইপ মাটির যে স্তর পর্যন্ত পৌঁছেছিল সেই স্তরের পানিও অলরেডি শুকিয়ে গেছে। এরপর আমরা দেখি আর্নেস্ট এবং তার ছেলে জার্মান একটি লোকের কাছে পানি আনতে গিয়েছে। মানে ওই লোকগুলোর কাছে অনেক দামি পানির পাম্প ছিল, আর তার মাধ্যমেই তারা সারা জায়গায় পানি সাপ্লাই দিত। এক কথায় তাদেরকে ওয়াটারম্যান বলা হয়। আর্নেস্ট তাদেরকে বলে যে তাদের জমিতে একটু পানি দিতে, যাতে করে তারা ওই জমিতে ফসল ফলাতে পারবে। কিন্তু এর বিনিময়ে আর্নেস্টের কাছ থেকে তারা অনেক টাকা চায়, যেটা তার পক্ষে দেয়া এক কথায় অসম্ভব ছিল। তাই তারা বাবা ছেলে সেখান থেকে চলে আসে। এরপর আমরা আর্নেস্টের বাড়িতে তার মেয়েকে দেখতে পাই, যে কিনা পানির অভাবে মাটি দিয়ে থালা বাসন পরিষ্কার করছে। পরের দিন আর্নেস্ট তার ছেলে জার্মানকে নিয়ে একটি রোবট কোম্পানির কাছে যায়। তারা এমন একটি রোবট কিনতে চায় যেটা পানি ছাড়া চলবে এবং পাহাড়ি বা যে কোনো রাস্তায় তাদের ভারী জিনিসপত্র বহন করতে পারবে। তাদের সিম নামের একটি রোবট পছন্দ হয়। এরপরে সেই রোবটটিকে নিলামে তোলা হলে আর্নেস্ট সেটাকে কিনে নেয়। এর পরের সিনে আমরা আর্নেস্টের ওয়াইফকে দেখতে পাই, যে কিনা একটি হসপিটালে ভর্তি ছিল। মানে তার এমন একটি রোগ ছিল যার ফলে তার চলাফেরা করার জন্য বিভিন্ন ধরনের মেশিনের প্রয়োজন হতো। তবে ওই মেশিনগুলো কেনার মতো আর্নেস্টের কাছে টাকা ছিল না, তাই সে তার ওয়াইফকে হাসপাতালেই রেখে দেয়। জার্মান তার মায়ের সাথে কিছু সময় কাটায়। এরপর তারা সেখান থেকে চলে যায়। যাবার সময় আর্নেস্ট একটি পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করায় এবং তার পিপাসা মেটানোর জন্য সে পেট্রোল পান করতে থাকে। যাবার সময় পথিমধ্যে একটি লোক আর্নেস্টের গাড়ি থামায়। তার একটি ছোট্ট বাচ্চাকে সে আর্নেস্টের কাছে বিক্রি করতে চায়, কিন্তু আর্নেস্ট তাকে বলে যে তোমার বাচ্চা বিক্রি করো না, কেননা বাচ্চা হলো উপরওয়ালার দান। এসব বলে আর্নেস্ট তাদেরকে ফ্রিতেই পানি খেতে দেয়। তার এমন ব্যবহার দেখে লোকটি মুগ্ধ হয়ে যায়। সে আর্নেস্টকে বলে যে আপনার মেয়ের সাথে আমার এক বন্ধুর গোপন সম্পর্ক রয়েছে। সে বাড়িতে গিয়ে তার মেয়েকে এসব জিজ্ঞেস করলে তার মেয়ে রেগে যায় এবং তাকে বলে যে এটা হচ্ছে আমার ব্যক্তি স্বাধীনতা, আপনি কিছুতেই আমার ব্যক্তি স্বাধীনতা হরণ করতে পারেন না। এসব কথা শুনে আর্নেস্ট খুবই রেগে যায় এবং তাকে একটি ঘরের ভিতরে বন্দি করে দেয়। এমনকি সেই ঘরের দরজা জানালা পেরেক মেরে বন্ধ করে দেয়। এরপর আর্নেস্ট গিয়ে দেখে তাদের রোবটটি তার জায়গায় নেই, মানে সেটাকে কেউ চুরি করে নিয়েছে। এরপর আর্নেস্টের কাছে সেই ওয়াটারম্যানরা আসে। তারা এসে আর্নেস্টকে বন্দি বানিয়ে মারতে শুরু করে, এই বলে যে সে তাদের পানি চুরি করেছে। এক পর্যায়ে আর্নেস্ট অজ্ঞান হয়ে যায়। তার যখন চোখ খুলে তখন রাত হয়ে গিয়েছে। তখন আর্নেস্ট বলে যে আমি আপনাদের পানি চুরি করিনি। তখন তাদের মধ্যে মারামারি লেগে যায়। এক পর্যায়ে আর্নেস্ট তার বন্দুকটি হাতে নিয়ে তাদেরকে গান পয়েন্ট করে সেখান থেকেই পালিয়ে যায়। পথিমধ্যে সে ফ্রাঙ্ক নামের একটি ছেলেকে দেখতে পায়। আর্নেস্ট মনে করে যে ফ্রাঙ্ক তার রোবটটি চুরি করেছে, কেননা সেও এই রোবটটি কিনতে চেয়েছিল কিন্তু কিনতে পারেনি। আর্নেস্ট দেখে সে একটি গাছের সাথে ঘুমিয়ে আছে এবং তার কাছে সেই রোবটটিও আছে। এমনকি সেই রোবটটির মধ্যে অনেক পানিও আছে। তার মানে ফ্রাঙ্ক তার রোবটের সাথে সাথে সেই লোকগুলোর পানিও চুরি করেছে। সে তাকে বন্দি বানিয়ে সেই লোকদের কাছে নিয়ে যাচ্ছে, কেননা ওই লোকগুলো খুবই ডেঞ্জারাস ছিল। তাদের সাথে ঝামেলা করে এখানে বেঁচে থাকা যাবে না। পথিমধ্যে আর্নেস্টের অনেক তৃষ্ণা পায়। তারা দুজনেই একটি জায়গায় বসে পানি পান করে। তখন ফ্রাঙ্ক আর্নেস্টকে বলে যে চলো আমরা এই পানিগুলো বিক্রি করে দেই এবং দুজনে 50% শেয়ার নিয়ে নেই।
কিন্তু আর্নেস্ট এটাতে রাজি হয় না। ফ্রাঙ্ক সুযোগ বুঝেই আর্নেস্টের মাথায় একটি পাথর মারে, আর এর ফলে আর্নেস্টের মাথা ফেটে রক্ত বের হতে থাকে এবং সেখানেই সে মারা যায়। এরপর ফ্রাঙ্ক গিয়ে আর্নেস্টের মেয়ের সাথে দেখা করে, মানে এই ফ্রাঙ্কই ছিল আর্নেস্টের মেয়ের লাভার। অন্যদিকে জার্মান খুবই চিন্তায় পড়ে যায়, কেননা সারাদিনে তার বাবা এখনো বাড়ি ফেরেনি। সে তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং পথিমধ্যে সে রোবটটিকে দেখতে পায় এবং সে জানতে পারে যে তার বাবা মারা গিয়েছে। সে ওই ওয়াটারম্যানদের কাছে গিয়ে বলে যে তার বাবা মারা গিয়েছে, আর সে মনে করে তাদের রোবট সিম তার বাবাকে মেরে ফেলেছে। পরদিন রাগের বশে সে রোবটটিকে ভেঙে ফেলতে চায়, আর তখনই ফ্রাঙ্ক সেখানে চলে আসে। সে তাকে বলে যে আমি তোমার বোনকে ভালোবাসি এবং আমি ওকে বিয়ে করতে চাই, এতে করে আমি তোমার পুরো পরিবারের দায়িত্ব নিয়ে নিব। জার্মান তার কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি ফ্রাঙ্ক ওই ওয়াটারম্যানদের কাছে যায়, তাদেরকে বলে যে আর্নেস্টের জমিতে পানি দিতে, কিন্তু তারা পানি দিতে রাজি হয় না। তখন ফ্রাঙ্ক বলে আমি আর্নেস্টকে মেরে ফেলেছি, প্রয়োজনে আমি তোমাদেরকেও মেরে ফেলবো। এসব কথা শুনে তারা ভয় পেয়ে যায় এবং পরবর্তীতে তারা আর্নেস্টের জমিতে পানি দিতে রাজি হয়ে যায়। ফ্রাঙ্ক পানি পেয়ে অনেক কষ্ট করে সেই জমিতে চাষাবাদ করতে শুরু করে দেয় এবং বেশ কিছুদিনের মধ্যেই সেই জমিতে অনেক ফসলও ফলে। ফ্রাঙ্ক জার্মানের বোনকে বিয়ে করে নেয়। ঠিক এর পরদিনই ফ্রাঙ্কের কাছে ব্যাংক থেকে কিছু লোকজন আসে এবং বলে যে আর্নেস্ট রোবট কেনার সময় তাদের কাছ থেকে অনেক টাকার লোন নিয়েছে এবং এই জমিগুলো তাদের কাছে বন্ধক রেখেছিল। সেই সূত্র অনুযায়ী এখন এই জমিগুলো ব্যাংকের হয়ে গিয়েছে, কেননা আর্নেস্ট ব্যাংকের টাকা এখনো পরিশোধ করেনি। কিন্তু ফ্রাঙ্ক তো এত সহজেই এই জমি ছাড়বে না, কেননা এই জমি চাষাবাদ করতে সে অনেক টাকা খরচ করেছে। তবে নিয়ম অনুযায়ী হয় তাকে জমি দিতে হবে, নয়তো তাদের সমস্ত টাকা পরিশোধ করতে হবে। কিন্তু তার কাছে তো এত টাকা ছিল না, তাই সে তার বন্ধুর কাছে যায়, যে কিনা আর্নেস্টের কাছে তার বাচ্চাকে বিক্রি করতে চেয়েছিল। ফ্রাঙ্ক তার কাছে যায় তার বাচ্চাটি বিক্রি করে টাকা আনার জন্য, কিন্তু সে জানতে পারে তার বাচ্চাকে সে আগেই বিক্রি করে দিয়েছে। কিন্তু যখনই সেই লোকগুলো বাচ্চাটিকে নিতে আসে, তখনই ফ্রাঙ্ক তার বন্ধুকে গুলি করে সেখান থেকে টাকাগুলো নিয়ে চলে যায়। তবে এই গোলাগুলির সময় একটি গুলি গিয়ে রোবটের গায়ে লাগে, যার ফলে রোবটটির অটোমোড অন হয়ে যায় এবং রোবটটি একা একাই তার ফ্যাক্টরির দিকে যেতে থাকে। পরদিন আমরা দেখি ফ্রাঙ্ক ব্যাংকের সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছে এবং এখন এই সমস্ত জমিগুলো তার হয়ে গিয়েছে। তবে জার্মান মনে করে ফ্রাঙ্ক হয়তো তাদের রোবটটি বিক্রি করে ব্যাংকের টাকা পরিশোধ করেছে। অন্যদিকে রোবটটি নিজে নিজেই তার ফ্যাক্টরিতে চলে যায়। তখন ফ্যাক্টরি থেকে জার্মানের কাছে কল আসে যে তাদের রোবটটি তাদের কাছে চলে গিয়েছে। এসব কথা শুনে জার্মানের ফ্রাঙ্কের উপরে সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞেস করে সে অতগুলো টাকা কোথায় পেয়েছে। এসব কথায় ফ্রাঙ্ক অনেক রেগে যায়। ওই দিন সন্ধ্যায় জার্মান তার মায়ের সাথে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়, মূলত সে যাবে রোবট ফ্যাক্টরিতে। কিন্তু পথিমধ্যে বর্ডার গার্ড তাকে বর্ডার ক্রস করতে দেয় না। তখন আমরা একটি মেয়েকে দেখি যে জার্মানকে বলে যে আমি তোমাকে বর্ডার ক্রস করতে সাহায্য করব। মেয়েটি জার্মানকে একটি পণ্যের গাড়িতে করে বর্ডার ক্রস করিয়ে দেয়। এরপরে জার্মান সেই রোবট ফ্যাক্টরিতে যায়। সেখানে একজন ইঞ্জিনিয়ার তাকে রোবটের প্রতিটি পার্টস সম্পর্কে বলতে থাকে এবং সেই পার্টসগুলোর মধ্যে একটি সিসিটিভি ক্যামেরাও লাগানো ছিল। জার্মান সেই সিসিটিভির ক্যামেরা দেখে বুঝে যায় যে তার বাবাকে ফ্রাঙ্ক মেরে ফেলেছে এবং তাদের কাছে এসে সে ভালো সেজেছে। এসব দেখে জার্মান অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। এরপর জার্মান বাড়িতে চলে আসে, কিন্তু সে ফ্রাঙ্ককে এই বিষয়ে কিছুই বলে না। জার্মান তার বাবার বন্দুকটিকে তাদের খাটের নিচে লুকিয়ে রাখে। এরপর জার্মান ফ্রাঙ্ককে বলে যে তোমার বন্ধু তোমাকে দেখা করতে বলেছে। কিন্তু ফ্রাঙ্ক মনে মনে বলতে থাকে যে আমি তো তাকে মেরে ফেলেছি, তাহলে সে কিভাবে আমাকে রাখবে। এর পরদিনই ফ্রাঙ্কের কাছে একটি চিঠি আসে তার বন্ধুর নামে। তবে এই চিঠিটা তাকে জার্মান পাঠিয়েছিল। চিঠিতে একটি ঠিকানা লেখা ছিল যেখানে তাকে দেখা করতে বলা হয়েছে। ফ্রাঙ্ক অনেকটা অবাক হয়ে যায়। সে মনে করে আমি যাকে মেরে ফেলেছি সে কিভাবে আমাকে চিঠি লিখবে আর কিভাবেই আমার সাথে দেখা করবে। সে সেই ঠিকানায় গিয়ে তার বন্ধুকে ডাকতে থাকে। ঠিক তখনই সেখানে থাকা একটি গর্তের মধ্যে ফ্রাঙ্ক পড়ে যায়। তখনই সেখানে জার্মান চলে আসে এবং সে তার কাছে সাহায্য চায়, আর তখনই জার্মান তার দিকে বন্দুক তাক করে। ফ্রাঙ্ক বুঝে যায় যে জার্মান হয়তো সমস্ত বিষয় জেনে গিয়েছে। এরপর জার্মান ফ্রাঙ্ককে গুলি করে এবং তার বাবার মৃত্যুর বদলা নিয়ে নেয়। এটা ছিল সেই জায়গা যেখানে ফ্রাঙ্ক জার্মানের বাবাকে মেরেছিল।
এর পরের সিনে আমরা দেখি যে জার্মান রোবটের ভিতর থেকে সমস্ত সিসিটিভির ফুটেজ ডিলিট করে দেয়, আর এই ঘটনার মধ্যে দিয়েই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আর এমনই মজাদার মুভির গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। ধন্যবাদ।